হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এলিফ্যান্ট শাওয়ার অ্যাক্টিভিটিটা কিভাবে তোমাদের কেরালার আইটিনারিটায় ইনক্লুড করবে অ্যান্ড কোন স্পটে গেলে এই অ্যাক্টিভিটিটা করতে পারবে। এলিফ্যান্ট বাথের জন্য রেডি হয়ে গিয়েছি, তো চলো। আমি ভীষণ এক্সাইটেড। এই অ্যাক্টিভিটিটা তোমরা করতে পারবে থেক্কাডিতে। থেক্কাডিতে দেখার জন্য পেরিয়ার টাইগার রিজার্ভ ছাড়াও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে এলিফ্যান্ট শাওয়ার অন্যতম। আই থিঙ্ক এই অ্যাক্টিভিটিটা 3-4 বছর ধরেই চালু হয়েছে, আর এটা করতে অনেক মজা লাগবে। সো এটা কিন্তু মিস করো না। হাতে 2 থেকে 3 ঘন্টা সময় এনাফ। আসলে পিপল রাশ যেমন থাকে তেমনই আমাদের যেমন 2 ঘন্টা সময় লেগেছিল। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে কল্পবনম এলিফ্যান্ট পার্ক। আর ওই যে দেখছো ওখানেই পার্কিং এর ব্যবস্থা আছে। এন্ট্রি করার সাথে সাথেই এই দুটো জায়ান্টকে দেখতে পেলাম। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার, এখান থেকেই টিকিট কিনতে হবে। আমরা চলে এসেছি এখানে। একটু ওয়েট করতে বললো ওরা। তুহিন আবার ড্রেস আনতে ভুলে গেছে, মানে হাতির পিঠে যে শাওয়ারটা নেবে তারপরে তো ড্রেস চেঞ্জ করতে হবে, তো সেই ড্রেসটা আনতে ভুলে গেছে, সেটা আনতে গেছে। আমাদের রিসর্ট থেকে বেশি দূর না, একদম একটুখানি এটা। তো ড্রেসটা নিয়ে এলে দেন আমরা যাব এলিফ্যান্ট শাওয়ারে। আর এইটা হচ্ছে এলিফ্যান্ট জাংশন না, এটার নামটা অন্য, মানে এখানে একটা দুটোই আছে। তো ড্রাইভার দাদা বললেন যে এইটা ভালো হবে, তো এখানে এলাম আমরা। দেখি এবার এক্সপিরিয়েন্স কেমন হয়। এই এলিফ্যান্ট শাওয়ারটা কিন্তু ইন্ডিয়ার একমাত্র এখানেই হয়, আর কোথাও হয় না। তো এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে অন্তত। তো এটা আমি অবশ্যই করব। কালকে কলুকুমালাইটা একটা ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। আজকেও আই থিঙ্ক এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। এখানে জানো তো টিকিটের একটা কন্ডিশন আছে, সেটা হলো তুমি যেই টিকিটটাই কেনো না কেন তোমাকে দুটো কিনতে হবে, মানে দুটো পার্সনের জন্য। এখানে অনেক রকমের প্রোগ্রাম আছে, ঠিক আছে। একটা হচ্ছে রাইড শুধু নিতে পারো, রাইড অ্যান্ড ফটো। একটা হচ্ছে রাইড, বাথিং অ্যান্ড ফটো সেশন। আর একটা হচ্ছে বাথিং বা শাওয়ার আর ফটো। তো আমরা ওই শাওয়ারটা নিয়েছি, আর হাতিকে একটু খাওয়াবো, আর ফটোটা নিয়েছি। আর টাকার অ্যামাউন্টটা আমি পরে বলছি। এখানে বেশ ভালোই জঙ্গল। এখানে হাতিগুলো মনে হয় স্নান করে। যে একটা হাতি আছে এখানে। সকাল 10টা থেকে দুপুরবেলা 3টে অবধি না ভালো রোদ থাকে এখানে, বেশ ভালোই গরম থাকে, তারপরে আবার ঠান্ডা হয়ে যায়। এই থেক্কাডি জায়গাটাও কিন্তু পাহাড়েরই মধ্যে, বাট দেখে বোঝা যাবে না যে পাহাড়ের মধ্যে। এই যে আমরা চলে এসেছি লাকির কাছে। এই হাতিটার নামই হচ্ছে লাকি। এদের এখানে টোটাল 6টা এলিফ্যান্ট আছে। 3টে হচ্ছে রাইডে নিয়ে যায়, একটা স্নান করছে এখানে, মানে এখানে স্নান করাচ্ছে। আর একটা দেখালাম সেই মানে স্নান করছিল ওদের নিজেদের জায়গায়, ওইটা। আর একটা এলিফ্যান্ট আছে যেটা হচ্ছে মন্দিরে গেছে, এটাই মানে এখানে একজন ছিলেন উনি বললেন।
তো দেখা যাক কিরকম কি ভাবে স্নান করায়। আমার তো দেখে ভয় লাগছে, জানি না ওখানে মানে হাতির পিঠে বসলে কেমন লাগবে। দেখো দেখো, হাতিটা কিন্তু বিশাল মজা পাচ্ছে এইভাবে স্নান করে। এই অ্যাক্টিভিটিটা করতে আমাদের দুজনের খরচা পড়েছে ওই 5,000 টাকার মতন। এখানে হাতির যে মাহুত আছে উনি আমাদের পিকচার তুলে দেবেন, তো এই নিয়ে কোনো অসুবিধা নেই, যখনই বলবে যত কটা বলবে তত কটা পিকচারই উনি তুলে দেবেন। আমার যে কি মজা লাগছিল লাকিকে স্নান করাতে কি বলবো। আর আমার পরে তুহিনও স্নান করিয়েছে, ওরও ভালো লেগেছে খুব। সামনে যা, সামনে যা। এই যে সিঁড়ি দিয়ে উঠে দেন লাকির পিঠে চড়তে হবে, সুন্দর ব্যবস্থা। বাট হাতির পিঠ যেহেতু অনেকটা চওড়া, সো হাঁটুতে ব্যথা থাকলে একটু প্রবলেম হবে। দেখতে পেলে আমি ঠিক কিরকম ভাবে হাতিটার পিঠে উঠে বসলাম। তোমরা গেলে তোমাদেরও এইভাবেই বসতে হবে। আমার প্রথমে বিশাল ভয় লাগছিল, তবে মজাও লেগেছে, সেটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তুহিনের কিন্তু একটুও ভয় লাগেনি, অ্যান্ড ও বিশাল এনজয় করেছিল। দাদা ফটো তুলবো তো। তারপর আমরা অনেকক্ষণ লাকির সাথে ফটো তুললাম, অ্যান্ড এটাই ছিল আমাদের এলিফ্যান্ট শাওয়ার অ্যাক্টিভিটি। আমার প্রচন্ড ভয় লাগছিল প্রথমে উঠতে, মানে পাটা সাপোর্টটা যখন মানে ছেড়ে দিচ্ছিলাম তখন ভীষণ ভয় লাগছিল, পুরো মাথার ওখানটা বসতে হচ্ছে তো ধরে, খুবই ভয় লাগছিল। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, তো দেন ভালো, খুব ভালো লেগেছে খুব। এটা হচ্ছে অ্যানিভার্সারির, মানে আমার আর টুইনের অ্যানিভার্সারি আজকে, তো এটা আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স, তাই তো। দারুণ লাগলো। তোমরা যদি থেক্কাডিতে আসো অবশ্যই কিন্তু এটা করবে, অবশ্যই। এটা একটা কিন্তু নিউ এক্সপিরিয়েন্স হবে, বলে দিলাম। এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, যদি মনে হয় যে ভিজে যাচ্ছ বা ড্রেস আগে চেঞ্জ করা হয়নি, তো এখানে চেঞ্জ করে নিতে পারো। আর মানে এলিফ্যান্ট বাথের পরও তোমরা চেঞ্জ করে নিতে পারো।
লাকিকে টাটা বলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এলিফ্যান্ট যে রাইডটা হয় ওটা এইখান দিয়ে ঘোরায়, 10 মিনিট মতো রাইড হয়। তোমরাও যদি এই অ্যাক্টিভিটিটা করতে চাও তাহলে কেরালা এলেই চলে এসো থেক্কাডিতে এই কাল্পভানাম এলিফ্যান্ট পার্কটায়। আর এটা হচ্ছে ওই হাতিটা যে মন্দিরে গিয়েছিল, ওই দিন পূর্ণিমা ছিল, ওখানে মন্দিরে একটা ফেস্টিভ্যাল ছিল, দ্যাটস ওয়াই হাতিটা গিয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। স্টে টিউন ফর নেক্সট ব্লগ।